আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। গতকাল ভিডিও দিতে পারিনি, এর কারণ হচ্ছে মুদাসসিরের একটু ঠান্ডা কাশি, শরীর ভালো না, তাই আমার আর কোনো কাজ করতে ভালো লাগেনি। কারণ ছেলে অসুস্থ থাকলে আমার কোনো কাজই ভালো লাগে না। আর মুদাসসির একটু অসুস্থ হলে আমার কোলেই থাকতে চায় আর অনেক বিরক্ত করতে থাকে। এজন্য আর কোনো কিছুই ভালো লাগেনি, তাই ভিডিও শেয়ার করিনি। আর অনেক আপুদের কিন্তু আমি খুব মিস করেছি, আপুদের ভিডিও আমি খুব মিস করেছি। আর এদিকে মুদাসসির বাবা গতকাল কিছু সদাইপাতি নিয়ে এসেছিল, সেগুলো গুছিয়ে রাখলাম। আর সকালে আমরা হালকা নাস্তা করে নিয়েছি। এখন 10:30 11টা বাজে, দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। যেহেতু ছোটোবেলা তাই সকাল সকালে রান্নাটা বসিয়ে দিলাম। আর এই তো এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছি, ব্রয়লার মুরগি রান্না করব। তো অনেক দিন ধরে ব্রয়লার মুরগি সরাসরি কষিয়ে রান্না করা হয় না, তাই ভাবলাম আজকে সরাসরি ব্রয়লার মুরগিটা কষিয়ে রান্না করব। আর একটু ঝাল ঝাল করে ব্রয়লার মুরগিটা রান্না করব। এই তো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, আর মুদাসসির বাবা বাজার করে এনেছিল, সব কিছু গুছিয়ে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে এই তো মুরগিটা এখন আমি রান্না করে নিচ্ছি। আর একটু ঝাল ঝাল করে ব্রয়লার মুরগি রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এদিকে ব্রয়লার মুরগিটা আমি কষিয়ে নিলাম, আর অপর পাশে চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর দুই চুলায় রান্না করলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়। তো রান্না করতে করতে আমার আপু ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা, আমার কথা ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কাউকে আঘাত দিয়ে থাকি, নিজের অনেক আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এই তো এখানে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি ব্রয়লার চিকেনটা ভেজে নিইনি। তো অনেক সময় কিন্তু ভেজে রান্না করি, তো আজকে কিন্তু কষিয়ে রান্না করছি ঝাল ঝাল করে। আর এভাবেও খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর রান্নাটা মাঝে মাঝে একটু ঘুরিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, সব সময় একঘেয়েমি রান্না কিন্তু ভালো লাগে না। এই তো মাংসটা রান্না করে নেওয়ার জন্য এখন আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই তো আর এদিকে মসুর ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এখন হাতে মেখে এই মসুর ডালটা আমি রান্না করে নিব। অনেকটা পাতলা করব না, আবার অনেক ঘনও করব না। আর এইভাবে মসুর ডাল রান্না করে যারা কখনো খাননি একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই মসুর ডালটা আমার কাছে ভীষণ ভালো লাগে খেতে। আর হাতে মেখে কিন্তু এখন আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব, এর ফলে কিন্তু মশলার কাঁচা গন্ধটা আর লাগবে না। আর মসুর ডালটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর আমি যেহেতু খাওয়ার পর ভয়েস ওভার করছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই তো ঘরে যত কিছুই রান্না করি, মসুর ডাল যদি না রান্না করি মুদাসসিরের বাবা বলবে যে আজকে খেয়ে একটুও তৃপ্তি পাচ্ছি না। আর আমি কিন্তু অনেক সময় ডাল রান্না করি কিন্তু ভিডিও করা হয় না। আর এই তো কিছুক্ষণ কষিয়ে আমি কিন্তু ডালটা রান্না করার জন্য এখন পানি দিয়ে দিলাম। আর এদিকে ব্রয়লার চিকেনটা কিন্তু হয়ে আসছে, ভাতটাও হয়ে গেছে, তাই সেই চুলায় আমি এখন ডাল রান্না করছি। চিকেনটার মধ্যে আমি বেশ ঝাল দিয়েছি, আর আমি বলেছি একটু ঝাল ঝাল করে চিকেনটাকে রান্না করে নিব।
আর এভাবে খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এদিকে মসুর ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে। আমি কিন্তু অল্প পানি দিয়ে মসুর ডালটাকে রান্না করে নিচ্ছি। এরপর যখন হয়ে যাবে একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে এরপর আমি আরেকটু পানি দিয়ে ভালো করে মসুর ডালটা রান্না করে নিব। অল্প পানিতে মসুর ডালটা রান্না করলে কি তাড়াতাড়ি ফুটে যায় আর রান্না করতে কিন্তু বেশ সুবিধা হয়। যাদের রান্না করতে অনেক সময় লেগে যায় তারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। আর নতুন রাঁধুনি যারা রান্না করতে পারেন না এভাবে সহজভাবে কিন্তু আপনারা ডালটা রান্না করে খেতে পারেন। আর এই তো এদিকে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি। চিকেনটা প্রায় হয়ে গেছে, আমি কিন্তু গ্যাসটা অফ করে দিব। আমার আপুরা কিন্তু প্রতিদিন অনেক মজার মজার খাবার রান্না করে। আমার আপুদের মজার মজার লোভনীয় সব রেসিপি দেখলে কিন্তু ইচ্ছে করে তখনই নিজে আবার তৈরি করি। কিন্তু ছোট বাচ্চা যেহেতু আছে চাইলেই কিন্তু সব কিছু ঝটপট করতে পারি না। আর অপর পাশের চুলায় কিন্তু আমি ডালটা রান্না করে নিচ্ছি। ডালটা যেহেতু হয়েই আসছে তাই কিছু টমেটো কেটে দিলাম। আর এই টমেটো দেওয়াতে ডালের স্বাদ কিন্তু 2 গুণ 3 গুণ বেড়ে যাবে। এভাবে টমেটো দিয়ে মসুর ডাল রান্না করে খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার আপুরা ভাইয়ারা। আর এদিকে চিকেন রান্নাটাও হয়ে আসছে। আমি একটু ভুনা ভুনা করলাম ব্রয়লার চিকেন, একটু ঝাল ঝাল ভুনা ভুনা খেতে অসাধারণ লাগে। আর চিকেনটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মসুর ডালটা হয়ে গেছে। এই পাশে চুলায় সিম, আলু, লাউ শাক আর টমেটো দিয়ে আমি মাছ রান্না করে নিচ্ছি। এই তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ব্রয়লার মুরগি ভুনা, মসুর ডাল আর হচ্ছে মাছের ঝোল, যেটা আমি শাক আর সিম আলু দিয়ে রান্না করছি। আর এভাবে 2-3 পদের সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এই তো এই রান্নাটাও কিন্তু হয়ে আসছে। তো রান্না হয়ে গেছে, অফ ক্যামেরা আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো বাসার নিচে সিলভারের হাঁড়ি পাতিলের একটা লোক এসেছিল যে সিলভারের হাঁড়ি পাতিল বিক্রি করে। তো ওনার থেকে একটা বড় ডিস্কো পাতিল না কি বলে, তো এটা কিনেছি যাতে একসাথে পোলাও বা বিরিয়ানি অনেক মানুষ হলে রান্না করা যায় এই জন্য। আর ছোট একটা আর আরেকটা কড়াই, তো সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো মুদাসির কিন্তু এখানে এটা এনে রেখেছে বিছনার উপর, তো সেখান থেকে আমি আবার একটু ভিডিও করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হাঁড়িটা কিন্তু বেশ মেলা খোলা, আর একটু মেলা খোলা হাঁড়ি পাতিলে কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। এই তো এটা কিন্তু অনেক বড়, প্রায় 5 কেজি চালের মতো রান্না করা যাবে, কিন্তু ভিডিওতে অত বড় দেখা যাচ্ছে না। এই তো মেয়েদের কিন্তু সংসারের জিনিস কিনতে পারলে বেশ ভালো লাগে, আর আমিও কিন্তু তার অন্যথায় নয়। কিচেনের জন্য যখন যাই কিনি তখনই কিন্তু খুব ভালো লাগে। একটা সময় ছিল যখন সাজগোজের জিনিস কিনতাম খুব ভালো লাগতো, কিন্তু এখন সংসারের জন্য জিনিস কিনতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এদিকে বিকেলবেলা আমরা একটু চা বানিয়ে নিয়েছি। এখানে কিছু রুটি আর মুদাসিরের জন্য একটা স্যান্ডউইচ। আর এই তো আমার সেই মাটির চায়ের কাপে কিন্তু দুধ চা বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে, মানে বিকেল বলতে একদম সন্ধ্যা সন্ধ্যা অনেক বৃষ্টি হচ্ছে। আর এই সময় কিন্তু এরকম গরম গরম চা খেতে দুর্দান্ত লাগে। তো মা ছেলে বসে কিন্তু এখন নাস্তাটা করে নিব। আর এদিকে মুদাসির কিন্তু বসেই এই স্যান্ডউইচটা চাচ্ছে। এটা হচ্ছে একটা চিকেন স্যান্ডউইচ, তো বাইরে থেকে মুদাসির বাবা এনেছে।
ছেলের কখন কোনটা পছন্দ, ছেলের কোনটা বেশি ভালো লাগে, সে কোনটায় বেশি কমফোর্টেবল, এটা কিন্তু মুদাসসিরের বাবা বেশ খেয়াল রাখে। আর এমনিতেও বাহিরে গেলে কিন্তু মুদাসসিরকে আমি একদমই রাখি না। আর ঘরেও যতক্ষণ মুদাসসিরের বাবার কোনো কাজ না থাকে ততক্ষণ কিন্তু মুদাসসির সারাক্ষণ তার বাবার কাছেই থাকে। বাবা ছেলের কিন্তু একটা কঠিন বন্ডিং আছে। আমি আগে জানতাম যে মেয়েরা নাকি তাদের বাবার বাধুক হয়, মানে তাদের বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু মুদাসসির ঠিক উল্টোটা, সে ছেলে হয়েও কিন্তু তার বাবাকে ভীষণ মিস করে আর ভীষণ ভালোবাসে। কাজে গেলেও মনে হয় যে সে তার বাবার সাথেই যাবে। আর এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।